ডিসেম্বর জুনের এক ধরনের দোলনার মধ্যে কেন ঝুলছে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা? কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করা যায়? জনগণের সাথে ছলাকলা করলে এর প্রতিক্রিয়া ভালো হয় না। গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানুষের কথা বলা যায় না, ভয় ভীতি আমাদেরকে প্রতিনিয়ত প্রতিক্ষণে আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। এর মধ্যে দিয়ে যতটুকু করা যায় আন্দোলন, সংগ্রাম, জেল, জুলুম, ক্রস ফায়ার, গুম, বিচার বহির্ভূত হত্যা, এই যে ভয়ঙ্কর বিষাক্ত বেড়াজালের মধ্যে সমস্ত জাতীয়তাবাদী শক্তিকে বন্দী করে নিজের রাজ সিংহাসনকে অটুট রাখার জন্য, চিরদিনের জন্য ধরে রাখার জন্য শেখ হাসিনার রক্তাক্ত কর্মসূচি যেভাবে তিনি পালন করে গেছে, সেটাকে প্রতিহত করে 15 বছর ধরে সমমনা দলগুলো এবং বিএনপির নেতৃত্বে যে এত যে আত্মত্যাগ, এত যে অবদান, তারই ফলশ্রুতিতে ছাত্র জনতা গত বছর জুলাই আগস্টে আমরা সাফল্যমণ্ডিত হই। এগুলো কি শুধুই বৃথা? অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় আছে যে 60 লক্ষ মামলা আমাদের নেতা কর্মীদের নামে। আপনি তারা কমিশন গঠন করে হোক বা দ্রুত দায়িত্ব পালন করে হোক, কাউকে দিয়ে, আইনজীবীদেরকে দিয়ে, এগুলো তো আজকে 8 মাস আপনি ক্ষমতায় আছেন, এই মামলাগুলো তো প্রত্যাহার করা যাবে। এই যে 60 লক্ষ মামলা এবং যে ঘটনাগুলো বললাম, এরই ফলশ্রুতি তো আপনারা আজকে ক্ষমতায়, এটার জন্য তো আপনি কিছুই করেননি। আজও আমাদেরকে কেন আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতে হবে? সরকার একবারই কাজ করছে না, আমি সেটা বলবো না, হয়তো কিছু করছেন, কিন্তু যে ভোটাধিকারের জন্য আমাদের 15-16 বছরের সংগ্রাম, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে? সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে? কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করা যায়? সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আমরা ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরো কিছু কথা সেটা বিকল্প হিসেবে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন, গণতন্ত্র মানেই তো হচ্ছে ন্যায় বিচার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি বিভিন্ন কমিশন গঠন করেছেন, তারপরে আলোচনা চলছে, আমাদের রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক হচ্ছে, বৈঠক তো শেষ পর্যায়ে যাবে। কিন্তু এই ডিসেম্বর জুনের এক ধরনের দোলনার মধ্যে কেন ঝুলছে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা? এটা তো অন্তর্বর্তীকালীন সরকারকে তো এটা তো জবাব দেওয়া দরকার। দেশ যে একেবারে মানে সোনায় সোহাগা হয়ে গেছে, মানুষের বাড়িতে বাড়িতে ওয়াসার পানির বদলে সেখানে দুধ বয়ে যাচ্ছে, এমন তো নয়। এমন কি হয়েছে তা তো হয় না। অনেক জিনিস অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। দুর্নীতি যে একেবারে মুক্ত হচ্ছে তা নয়। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা এই প্রশাসনের মধ্যে অবস্থান নিয়ে আছে। কই এদের ব্যাপারে এত বলার পরে কোনো পদক্ষেপ দেননি? একজন সচিব জনপ্রশাসনের, তার নামে খবরের কাগজে উঠলো যে 5 কোটি টাকা হলেই আমার চলবে, আমার আর বেশি দরকার নাই। তারপরে তিনি বহাল জমিতে টিকে থাকেন। তারপরে কোন একটা এজেন্ডা এবং পরিকল্পিত নকশার মধ্যে দিয়ে কি সরকার চলছে? এটাই তো আজকে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। এই কারণেই তো আজকে এত ধোঁয়াশা তৈরি। সুতরাং জনগণের সাথে ছলাকলা করলে এটা কিন্তু এর প্রতিক্রিয়া ভালো হয় না। সরকার এইভাবে পরিচালিত হয় না। মানুষের প্রত্যাশা তো অনেক বেশি, মানে একটা ভয়ঙ্কর দৈত্যসুলভ এক রাক্ষসী ফ্যাসিবাদের পতনের পর একটা দায়িত্বশীল সরকার সব জায়গায়। এটা আপনি সবারই কথা। যে ডিসিকে বলে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আমাদেরকে এটা বলে গেছে, এখানে বৈষম্য বিরোধী ছেলেরা বলেছে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। এটা তো একটা ফাংশনাল গভর্নমেন্ট হতে পারে না। সরকার জবাবদেহি হবে যদি পার্লামেন্ট নাই জনগণের সেন্টিমেন্টের কাছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি, কিন্তু এইটা যদি এরকম হয় তাদের কথাই প্রশাসন চলবে, সমস্ত সরকারি কর্মকাণ্ড হবে, এইটাকে বলবে নৈরাজ্য।